রিপস হার্ট ডাইড অ্যাওয়ে, রিপের হৃদয় ভেঙে গেল। অ্যাট ফাইন্ডিং হিমসেলফ থাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, বলল যে রিপের হৃদয় ভেঙে গেল যখন দেখলো পৃথিবীতে সে বড়ই একা। হি ক্রাইড আউট, সে চিৎকার করে কাঁদল। ডাজ নোবডি হেয়ার নো রিপ ভ্যান উইঙ্কেল, কেউ কি এখানে জানো যে রিপ ভ্যান উইঙ্কেলকে? ওহ, দেয়ার হি ইজ লিনিং এগেইনস্ট দ্য ট্রি, ও ওই তো সে ওখানে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এক্সক্লেম টু অর থ্রি, বিস্ময় প্রকাশ করে 2-3 জন বলল। অ্যাজ হি লুকড, যখন সে তাকালো, রিপ স এ ফেলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ, যখন সে তাকালো রিপ একটি ছেলেকে দেখতে পেল যাকে আগে রিপকে যেমন দেখতে ছিল ঠিক সেরকমই সে দেখতে। হি আন্ডারস্টুড, সে বুঝলো যে হি আন্ডারস্টুড দ্যাট দিস ওয়াজ হিজ সন, এটা হচ্ছে তার ছেলে কে রিপ। জাস্ট দেন, ঠিক তখনই এ ইয়ং ওম্যান উইথ এ চাইল্ড কেম হিজ ওয়ে, ঠিক তখনই একজন শিশু সমেত এক যুবতী তার দিকে এগিয়ে এলো। হি সেড দ্যাট, তিনি বললেন যে রিপ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার, ঠিক তখনই সে বললেন যে কি রিপ ভ্যান উইঙ্কেল ছিল তারই বাবা। অ্যান্ড, এবং হ্যাড গন অ্যাওয়ে, এবং তিনি ছিল তার বাবা, এবং তিনি চলে গিয়েছেন 20 years ব্যাক, 20 বছর আগে। হোয়েন শি ওয়াজ লিটল, যখন সে ছোট ছিল। অল স্টুড অ্যামাজড, সবাই হতবাক হয়ে দাঁড়িয়েছিল। অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধা মহিলা, লুকড অ্যাট হিজ ফেস, তার মুখের দিকে তাকিয়ে দেখল। অ্যান্ড এক্সক্লেইমড, এবং বিস্ময় প্রকাশ করল। শিওর অ্যানাফ, একেবারে নিশ্চিত। ইট ইজ রিপ ভ্যান উইঙ্কেল, ওয়েলকাম হোম এগেইন ওল্ড নেইবার, বলছে একেবারে এ তো রিপ ভ্যান উইঙ্কেল, পুরনো প্রতিবেশী, তোমাকে পুনরায় স্বাগত জানাই। হোয়াই, কেন? ওয়্যার হ্যাভ ইউ বিন দিস 20 long years, বলো কেন এই দীর্ঘ 20টা বছর তুমি কোথায় ছিলে? সুন, শীঘ্রই। এভরিবডি, প্রত্যেকে। এভরিবডি কেম টু নো রিপ স্টোরি, প্রত্যেকেই জানতে পারল রিপের গল্প। ফর দ্য হোল 20 years had been to him but as no and as one night, কারণ এই 20টা বছর তার কাছে ছিল একটি মাত্র রাত্রির মতন। সাম হ্যাড ডাউটস, কেউ সন্দেহ করল। অ্যান্ড ইনসিস্টেড দ্যাট রিপ হ্যাড বিন আউট অফ হিজ হেড, এবং তারা জোর দিয়ে বলতে লাগলো রিপের নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। ইভেন টু দিস ডে, এমনকি আজকের এমন দিনেও, এ থান্ডারস্টর্ম অন এ সামার আফটারনুন অ্যাট কাটস্কিল রিমেইন দেম অফ দ্য স্ট্রেঞ্জ পিপল প্লেয়িং অ্যাট দ্য গেম অফ নাইনপিনস, বলছে আজকের দিনেও কাটস্কিল পাহাড়ে যখন গ্রীষ্মের বিকেলে বজ্র বিদ্যুৎ সহ ঝড় ওঠে, তা তাদের মনে করিয়ে দেয় যে সমস্ত অদ্ভুত লোকের কথা, যারা 9 পিন খেলছে। হয়ে গেল আমাদের এই 1 নম্বরের গল্প। এখন আমাদের কি সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। A নাম্বার, B নাম্বার, C নাম্বার, এগুলো আমাকে করতে হবে। তাহলে আমাদের A নাম্বারের বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন অ্যাবাভ দ্য প্যাসেজ, উপরের প্যাসেজটি পড়ে আমাদের বাক্যগুলো কমপ্লিট করতে বলা হয়েছে। নাম্বার 1 বলছে এ থান্ডার স্টর্ম অ্যাট কাটস্কিল রিমাইন্ড, এটা হবে রিমাইন্ড দেম অফ দ্য স্ট্রেঞ্জ পিপল প্লেয়িং অ্যাট এ গেম অফ 9 পিনস। নাম্বার 2 বলছে ওল্ড নেইবার্স রেফার্স টু, এখানে ওল্ড নেইবার্স বলা হয়েছে রিপ ভ্যান
Winkle. Number 3, when Rip saw his son, he was, যখন রিপ তার ছেলেকে দেখলো তখন সে কি ছিল, he was a fellow who looked exactly like his previous self, মানে সে একদম তার আগের মতন দেখতে ছিল, সেটা দেখে সে বুঝতে পারলো যে তার ছেলে। Number 4, to Rip, the whole 20 years were equivalent to, রিপ যে 20 বছর বাইরে ছিল তা কেমন তা ছিল কার সমান, অ্যাজ ওয়ান নাইট, একটি রাতের সমান। Number 5, Rip Van Winkle was identified an old woman who was his neighbor, যে ছিল তার প্রতিবেশী। তারপরে নাম্বার বিতে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, বলছে হোয়াই ডিড রিপস হার্টস ডাই অ্যাওয়ে, কেন রিপের হৃদয় একে ভেঙে পড়েছিল। অ্যান্সারটি হবে রিপ হার্টস ডাইড অ্যাওয়ে অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দ্য স্যালোং ইন দ্য ওয়ার্ল্ড, সে যখন একা হয়ে পড়লো তখন তার মন খুব ভেঙে গেল। নাম্বার 2, হাউ ডিড রিপ আইডেন্টিফাই হিজ সন, সে তার ছেলেকে কীভাবে চিনতে পারলো। রিপ আইডেন্টিফাই হিজ সন হোয়েন হি লুকড এ ফেলো হু এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ, সে দেখলো যখন সে ছেলেটি দেখতে একদম তার মতন, সেটা দেখে সে বুঝতে পারলো যে সে তার ছেলে হয়। নাম্বার 3, হাউ লং ডিড রিপ স্টে আউটসাইড হিজ হোম, সে কতদিন ছিল তার বাড়ির বাইরে। রিপ স্টে আউটসাইড হিজ হোম ফর 20 ইয়ার্স, সে 20 বছর ছিল বাইরে। নাম্বার 4 বলছে হু ওয়াজ দ্য ইয়ং ওম্যান উইথ এ চাইল্ড, সে বাচ্চার সঙ্গে যে মহিলাটি কে ছিলেন, তাই এটা উত্তরটি হবে দ্য ইয়ং ওম্যান ওয়াজ হার ফাদার, সেই ইয়ং মহিলাটি ছিল তার বাবা, মানে রিপ ছিল তার বাবা। নাম্বার 5, সাম হ্যাড ডাউট, কিছু সন্দেহ আছে। হোয়াট ওয়াজ দ্য ডাউট, তাহলে সন্দেহটা কী ছিল বলছে এখানে, তাহলে সন্দেহটা কী ছিল, এটা হবে, তো তারা সন্দেহ করেছে, তারা কি বলে, দে ইনসিস্টেড দ্যাট রিপ হ্যাড বিন আউট অফ হিজ হেড, তারা জোর দিয়ে বলছিল কি রিপের মাথা খারাপ হয়ে গেছে। তো এখানে কিছু বলেছে, সিনোনিমস বলেছে, সমর্থক শব্দগুলো তোমাদেরকে প্যাসেজ থেকে পড়ে লিখতে হবে। তাহলে সিনোনিমসগুলো দেখে নাও। বলছে ইয়ারলিয়ার মানে আগে, তা হবে প্রিভিয়াস। অ্যাস্টোনিশড মানে বিস্মিত হওয়া, হবে অ্যামাস্ট। নাম্বার 3 হবে ওয়ান হু লিভস নিয়ার বাই, যে খুব কাছে থাকে তাকে বলা হয় কি নেভার। সাসপিসিয়াস হবে ডাউট। তাহলে আজকে আমরা করলাম নাম্বার 1-এর সিন পোর্শন এবং নাম্বার 2-এর যে সিন পোর্শন সেটা আমরা পরে দেখাবো, পরের ভিডিওতে দেব, অল্প অল্প করেই দেব। তো আজ রাখছি এ পর্যন্তই।